মুসলমান জাতি, ইমানদার মুমিন জাতি, আমরা আপনার আল্লাহর কাছে ইবাদত করতেছি, আল্লাহর কাছে চাইতেছি, কিন্তু আমাদের মধ্যে গুমরাহি আর মুনাফিকি ঢুকে গিয়েছে। মুহতারাম দোস্ত আদিস, এই গুমরাহি আর মুনাফিকি ছেড়ে দিতে হবে এবং শিরক মুক্ত, আকীদা মুক্ত ঈমান আমাদের মধ্যে ধারণ করতে হবে। যে আকীদা মুক্ত ঈমান হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, হযরত উসমান গনি বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। কেসে ওমর আল্লাহর নবীজির মহব্বতে, আল্লাহর নবীজির ভালোবাসায় সিক্ত হয়ে, আবৃত হয়ে হযরত ওমর আঙ্গুলের ইশারায় সারা পৃথিবীর অর্ধেক রাজত্ব করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সে ওমর কে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো ইসলাম গ্রহণ করে নাই, এখনো কালেমা কবুল করে নাই। ইতিপূর্বে আপনার মক্কা নগরে বিশাল এক মজলিস হয়েছে, সমাবেশ হয়েছে, লক্ষ লক্ষ মানুষের সমাগম। আজ যেমন পাহাড়পুর নতুন পাড়া আপনারা সুন্দর এই যে আয়োজন করেছেন, আমি বক্তব্য দিচ্ছি, আপনারা এখন শুনছেন এদিক ওদিক থেকে। ঠিক অনুরূপ ভাবে 1947 আগে হযরত ওমরের জীবনীতে মক্কা নগরে এক বিরাট মজলিস শুরু হয়েছিল, সমাবেশ হয়েছিল। যে সমাবেশের প্রধান বক্তা ছিল আবু জেহেল। কে ছিল? আবু জেহেল। এই আবু জেহেল আপনার বক্তব্য দিচ্ছিলেন, আমার মতন বক্তব্য দিতে দিতে হঠাৎ মারাত্মক একটা কথা বলে ফেললো যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন বাগদাদা ধর্ম প্রচারিত করছে। এই বাগদাদা ধর্ম থেকে মানুষকে বিভ্রান্তি করছে, এই মানুষটাকে আটকাতে হবে। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিটাকে রুখে দিতে হবে, এরপর শরীর থেকে মনটা আলাদা করে দিতে হবে। এমন কোন মায়ের সন্তান, এমন কোন সাহসওয়ালা যুবক যদি মজলিসে থাকো, দাঁড়িয়ে যাও। সমস্ত মানুষ বিভ্রান্তি হয়ে গেল, সবাই একে অপরের মুখের দিকে তাকাতাকি করতে লাগলো। এটা কি সম্ভব যে আমরা যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণ আনার জন্য যাই, তাহলে তো তার চাচা আবু তালেব আমাদেরকে ছেড়ে দেবে না, তার বংশধরেরা তো আমাকে ছেড়ে দেবে না, তাহলে আমি কিভাবে তার কল্যাণ আনতে যাব? সবাই একে অপরের দিকে তাকাতে লাগলো। এবার কোন সোনামানিকেরা, পর্দার মা কেরা, বাবা বোনেরা, ও তরুণ যুবকেরা, আমি আপনাদেরকে মেসেজ দিতে যাই, কেমন ঈমান হলে, কেমন একই দিনের ভিতরে পয়দা হয়ে গেলে ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, আল্লাহর মহব্বতে, রাসূলের মহব্বতে জীবনটা বিলীন করে দেওয়া যায়। আব্বাজি, আমার ভাইরা, সোনামণিরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তরবারি নিয়ে আসমানের দিকে উঁচু করে নিয়ে দাঁড়িয়ে গেল, বললেন, ওগো আমাদের লিডার, ওগো আমাদের নেতা, আমি উমর, কেউ যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের গলা আনতে না যেতে পারে, আমি উমর একমাত্র মুহাম্মদের গলা আনার জন্য রেডি আছি। এমনকি হযরত ওমর আপনার ঘোড়া তরবারি নিয়ে উটপা ঘোড়ার পিঠে সওয়ারি করে মদিনার ওই মক্কার দিকে আপনার ছুটতে শুরু করেছে। মধ্যে রাস্তার মধ্যে নাইম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। নাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেছেন, ওগো ভাই, ও ভাই উমর, গরম মেজাজ নিয়ে কোরআন তরবারি আসমানের দিকে উঁচু করে দিয়ে আপনি এই দিকে কোন দিকে ছুটতে এত দ্রুত দিকে যান? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইসলাম গ্রহণ করে নাই, এখনো নবীজির মহব্বতে সোহবতে যায় নাই, তাই ডাক দিয়ে বলো, ওগো ভাই নাই, তুমি কি আমাদের সবাই ছেলে না? তুমি কি ওই আবু জেহেলের সভাতে ছিলে না, যে আবু জেহেল বক্তব্য দিয়ে বলেছে যদি মুহাম্মদের কল্যাণ আনা যায় তিনটি পুরস্কার দিয়ে পুরস্কৃত করা হবে? আব্বাজি, আমার ভাইজানেরা, নাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ওগো ভাই, তাহলে কি তোমার নিজের জীবনের প্রতি মায়া নাই? তাহলে কি তোমার নিজের জানের প্রতি মায়া নাই? তোমার কি ভয় নাই? তুমি যে মুহাম্মদের কল্যাণ আনার জন্য যাচ্ছ, তোমাকে যদি সাহাবারা যদি তোমাকে পাল্টা অ্যাকশন নেয়, তুমি কি করবে? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলেন, ও ভাই নাইম, তাহলে কি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিয়েছো? মুহাম্মদকে কি
করে মেনে নিয়েছো। নাইম বলে ভাই তোমার এই কথাটা পরে আলোচনা হবে, কিন্তু তুমি যে নবীর গলা কাটার জন্য যাচ্ছ, তুমি যে মুহাম্মদের গলা কাটার জন্য যাচ্ছ, তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট ভাই, তোমার কাছে একটা আমার আবেদন ভাই, তুমি খবরদার তুমি নবীর গলা কাটার আগে তুমি তোমার নিজের ঘরকে সামাল দাও। শোনা মানি না আমার উপরে ফোন করে আমার ঘর সামাল দেবো মানে বলে তুমি আগে তোমার ঘর ঠিক করো, এরপর তুমি জাতি ঠিক করবে। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, নিজে ঠিক হয়ে যান, নিজে ঠিক না করে নিজের ছেলেকে ঠিক করা যাবে না, নিজে ঠিক না করে নিজের মেয়েকে ঠিক করা যাবে না, নিজের আকলাক নিজের ব্যবহার নিজের কথা যদি ঠিক না হয়, নিজের স্ত্রীকে বললে স্ত্রী শুনবে না, নিজের কথাবার্তা নিজের লেনদেন যদি ঠিক না থাকে, নিজের ছেলেকে নসিহত করলে নিজের ছেলে নসিহত শুনবে না, নিজের যদি ব্যবহার ঠিক না রাখতে পারি, নিজের পরিবার যদি ঠিক না করতে পারি, বাদ করলে কোনো লাভ হবে না, কোনো মানুষকে বোঝালে তার কোনো উপকার আসবে না। তাই আমি আপনাদেরকে বলবো আসি আমরা নিজে ঠিক হয়ে যাই। আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ চাইলে আগে বলতে পারতেন বান্দা তুমি নিজে ঠিক না হয়ে অন্যকে ঠিক করার দাওয়াত দাও। আল্লাহ না বলে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা দাওয়াত দাও আগে তুমি নিজে ঠিক হয়ে যাও। আল্লাহ বলেন আগে তুমি নিজে পরিবর্তন হও। আমার ভাষা, আমার কথাবার্তা, আমার ব্যবহার যদি পশুর চাইতে খারাপ হয়, আমার ছেলের ব্যবহার তার থেকেও খারাপ হবে, হবে না? আমরা বলুন তার থেকেও খারাপ হবে। আমার চরিত্র যদি এত খারাপ হয়, আমি যদি মদ খাই, আমি যদি জেনা করি, আমার ছেলে মেয়ে ওর থেকেও ডেঞ্জারাস তৈরি হবে। তাই নিজে পরিবর্তন হওয়া। এরপরে আল্লাহ বলছে তোমার আয়ের বরকত, আত্মীয় স্বজনদেরকে পরিবর্তন করো, এরপরে পাড়া প্রতিবেশীকে পরিবর্তনের জন্য দাওয়াত দাও। আমরা নিজের পরিবর্তন হব এবং অন্যকে পরিবর্তন করার দাওয়াত দেব, বলুন ইনশাআল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জি আপনার এই জীবনটা করে বক্তব্য শেষ করুন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সংক্ষিপ্ত জীবন, পুরোটা বললে তো আপনি ভুলে যাবেন। এই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তলোয়ার দিয়ে আপনার নিজের ঘর ঠিক করার জন্য, নিজের ঘরকে সামাল দেওয়ার জন্য উল্টা ঘরের দিকে চলে গেলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা ঘরকে ঠিক করার জন্য, ঘরকে পরিবর্তন করার জন্য তরুণ মেজাজ নিয়ে, উত্তপ্ত মেজাজ নিয়ে তরবারি খানা দিয়ে আপনার ঘরের দিকে রওনা দিয়ে দিলেন। ঘরের মধ্যে যাওয়ার ঢোকার আগে তার বোন ফাতিমা, তার ভগ্নী সাইদ খাদ্দাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কালামুল্লাহ শরীফ শিখতেছিলেন। ওই আওয়াজটা হযরত ওমরের কানে চলে আসলো। ও আমার সোনা বোনেরা, হযরত ওমর তখন ডাক দিয়ে বলেন, দরজায় টক টক করে আওয়াজ দেয়, কোনো আওয়াজ আসে না। হযরত ওমর বারবার বাইরে থেকে ডাকতে লাগলেন, বোন একবার ভাবে আমি দরজা খুলবো। ভগ্নী বলে না না না, ও বোন তুমি নারী, তুমি দুর্বল, তোমার ভাই ওমর বক্কুর মেজাজ কঠিন রাগান্বিত মেজাজ, যদি তোমার উপর আঘাত করে তুমি সহ্য করতে পারবে না। তাই আমি সাইদ তোমার স্বামী, আমি পুরুষ মানুষ, আমি আগে দরজাটা খুলে দিই। দুজনের মধ্যে আপনার কম্পিউটার চলছে স্বামী স্ত্রীর মধ্যে, কে দরজা খুলবে আর কে খুলবে না। এমন তো অবস্থায় ওমর ধাক্কা দিয়ে দরজা ভেঙে দিলেন। দরজাটা ভেঙে দিয়ে খলিফাতুল মুসলিমের ওমর ডাক ভিতরে চলে গেলেন। গিয়ে দেখছেন ভাই নিজের উপর আর নিজের ভগ্নী পর্যন্ত ক্লান্ত হয়ে গিয়েছে। ডাক দিয়ে বলে, বোন ঘরের মধ্যে তুমি কি তেলাওয়াত করতেছিলে, কি গুনগুন আওয়াজ করতেছিলে আমার কানে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ওই ইমানদারেরা যারা ঈমান এনেছো, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানির, কোনো চিন্তার কোনো কারণ নাই, তোমরা টেনশন করবে না, ভয় পাবে না, কারণ আমি আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিলাম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন। তোমরা যদি সত্যবাদী হয়ে যাও আর সত্যবাদীদের সঙ্গে বন্ধু হয়ে থাকো, ইন কুনতুম মুমিনিন, আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মোহতারাম বুজুর্গ দোস্ত আজিজ, আল্লাহ বলেন ঈমানদারদেরকে তোমাদের ভয় নাই, তোমাদের টেনশন নাই,
তোমাদের চিন্তার কোনো কারণ নাই। তোমরা যদি সত্য বলনেওয়ালা হও, সত্য কথা বলো, আর সত্যবাদীদের সঙ্গে বন্ধু হয়ে থাকতে পারো, আমি আল্লাহ তোমাদের সফলতা দান করবো। বলুন সুবহানাল্লাহ। সত্যের এত দাম, এত মজবুত, এত ক্ষমতা। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তার বোনকে প্রহার করতে লাগলেন, আঘাত করতে লাগলেন। কিতাবের মধ্যে এসেছে তার বোনকে মারতে মারতে রক্তে রক্তাক্ত হয়ে জমিনে লুটে বেহুশ হয়ে গেছে। ভগ্নিপতিকে মারতে লেগেছে, আবার বুকের উপর চুলের মুঠি ধরে মারতে শুরু করেছে। আর বলছে, বোন, ও বোন ফাতেমা, ছোট থেকে কোলে পিঠে করে তোমাকে মানুষ করেছি বল, ছোট থেকে কোলে পিঠে করে তোমাকে আমি না খাইয়েছি বল, তোমার পেশা আমি মাটিতে পড়তে দিই নাই, তোমার বুকের দুধ আমি মাটিতে পড়তে দিই নাই, ছোট থেকে কোনোদিন তোমাকে আমি কক্কস মেজাজে কথা বলি নাই, কিন্তু আজকে তোমাকে মারতে 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 তোমার শরীর থেকে ক্ষত বিক্ষত করে দিলাম, তোমার শরীরের রক্তটা পুরো মাটিতে মিশে মাটি লাল হয়ে গেল, মাটি রক্ত হয়ে গেল বল, কিন্তু তুমি এখনো পর্যন্ত স্বীকার করো নাই। বলো তিনি, তুমি কি সত্যি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো? বলতে আমাদের ভাই, আমি সত্যি মুহাম্মদের ধর্ম গ্রহণ করে নিয়েছি, আর মুহাম্মদের হাতে একবার পড়ে নিয়েছি। সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি, আর রাসূলের প্রতি বিশ্বাস এনে নিয়েছি, মুহাম্মদকে আমার নবী বলে মেনে নিয়েছি। আমার জীবন থাকা না থাকা আমি এক পাও পিছু হটব না, আমি জীবন দিয়ে দিব ভাই তোমার হাতে, কিন্তু আমি কালেমা গ্রহণ করেছি, এই কালেমা থেকে পিছু হটব না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমরের দিলটা নরম হয়ে গেল, হযরত ওমরের চোখে পানি টলমল শুরু হয়ে গেল। হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ বলেন, ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যান মুরশিদা। আমি আল্লাহ যাকে হেদায়েত দেব অটোমেটিক হেদায়েত পেয়ে যাবে, আমি আল্লাহ যাকে হেদায়েত দেব না সে হেদায়েত পাওয়া তো দূরের কথা, হেদায়েত দেখানে ওরা মুর্শিদ কোনো ওলি খুঁজে পাবে না। হেদায়েতের মালিক কি বলুন? আল্লাহ। হেদায়েতের মালিক হচ্ছে আল্লাহ। হেদায়েত পাওয়া মুশকিল, জি, হেদায়েত পাওয়ার জন্য অন্তরের জায়গা তৈরি করতে হয়। হযরত ওমর হেদায়েত পাচ্ছেন কিভাবে দেখেন। বোনকে মারার পরে রক্তে রক্তে লাল হয়ে গিয়ে বোন ফাতেমা বলছেন, ভাই, এবার ওমর বলছেন, বোন, আমাকে যেটা করছি না ওটা আমার হাতে দাও, যদি দাও তাহলে আমি সেটাকে আমি গ্রহণ করে নেব। হযরত ওমরের বোন বলছে, ভাই, এটা কি স্পর্শ করা যাবে না? এটা এমন একটি দামি কিতাব, এটা এমন একটি দামি আয়াত যেটাকে বিনা ওযুতে, বিনা উসুলে, বিনা নাপাকে লড়া যায় না। ভাই, এটাকে লড়তে হলে তোমাকে আগে পবিত্র হতে হবে, গোসল করতে হবে, রাসূলের হাতে কালেমা পড়ে ঈমান আনতে হবে। হযরত ওমর বলেন, ওগো বোন, যদি তোমার এই কথাটা জানার জন্য, যদি তোমার এই কথাটাকে উচ্চারিত করার জন্য আমাকে গোসল করতে হয়, আমি গোসল করে আসবো, আমাকে যদি ঈমান আনতে হয় আমি ঈমান গ্রহণ করব। বলো বলো, তুমি কি আমাকে একটু করে তেলাওয়াত করতে দিবে? হযরত ওমর বলে, বোন, আমাকে নিয়ে চলো সেই রাসূলের দরবারে, যার ভাষা, যার কথা যদি এত সুন্দর হয়, না জানি আমার নবী কত সুন্দর হবে। যে নবীর জন্য আসমান পাগল, জমিন পাগল, মাছ পাগল, গাছ পাগল, সমস্ত মাখলুকাত যার জন্য পাগল, কিন্তু আমরা মানুষ সেই নবীকে চিনতে পারলাম না। আব্বাজি, সোনামানি, আমার ওই বিশ্ব নবীকে দেখার জন্য হযরত ওমর আপনার কাকতে বিরতি হয়ে চাতক পাখির নাই বোনের সঙ্গে খোলা তরবারি নিয়ে রাসূলের হুজরা মুবারকের দিকে চলে যাচ্ছে। মজার ঘটনা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার খোলা তরবারি কাঁধে নিয়ে কালেমা দাওয়াত গ্রহণ করার জন্য রাসূলের হুজরা মুবারকের দিকে চলে যাচ্ছেন। ও পাহাড় পর্বত পাড়া গ্রামের যুবকেরা, আমি